সুস্থ সুন্দর স্কুল, এখানে ক্লাসে এসে বিভিন্ন ধরনের নোংরা কথা আমরা শুনতে চাই না। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, সিনিয়র শিক্ষক মাসুক এলাহী, তৌহিদুল ইসলামের পদত্যাগ সহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার 21 আগস্ট দুপুরে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মোশাররফ আলী মিয়া বাজার সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ গেটে গিয়ে পুনরায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে 3 ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক তৌহিদুর রহমান ও সিনিয়র শিক্ষক মাসুক এলাহী এবং তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে এই 3 শিক্ষকের পদত্যাগ চেয়ে বিচারের আওতায় আনার দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক তৌহিদুর রহমান একজন দলবাজ, চরিত্রহীন। তার কাছে ছাত্রীরা নিরাপদ নন। তিনি সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছেন। আন্দোলনের বিষয় হচ্ছে আমরা এরকম স্বৈরাচার অধ্যক্ষ আমরা চাই না। ওনার নিজস্ব পেট ভরানোর জন্য উনি পার্শ্ববর্তী একটা কলেজ থাকা সত্ত্বেও বিগত দিনের আমাদের সাবেক সভাপতিকে প্রশ্রয় দিয়ে, সাবেক সভাপতিকে অনেক পাম্পত্তি দিয়ে উনি লোভ দেখিয়ে ওইটাকে আমাদের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করছেন। আমাদের কলেজে বর্তমানে যা স্টুডেন্ট ছিল, কলেজে যা স্টুডেন্ট ভর্তি হয়েছে তার মধ্যে 26 জন পরীক্ষা দিচ্ছে। এখন এই 26 জন স্টুডেন্ট আমাদের যে কলেজে আছে, এই 26 জন স্টুডেন্টের টিচারদের টাকাটা, 10 জন যে টিচার আছে কলেজে, ওই টাকাটা ওদের টাকা থেকে বন্টন করা হয়, ওদের বেতন থেকে, ওদের দরিদ্র তহবিল থেকে বন্টন করা হয়। আমার কথা হচ্ছে যে দরিদ্র তহবিলে 1,92,000 টাকা প্রত্যেকটা 16 স্টুডেন্ট আছে, 16 স্টুডেন্ট 1,92,000 টাকা দরিদ্র তহবিল নামে একটা তহবিলে দেয়, কিন্তু আমাদের হেড স্যার সেটা নিজস্ব পকেটে ঢুকায়। তিনি নিজের নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রশ্ন নিজেই তৈরি করেছেন। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ প্রধান শিক্ষক নিতেন, অবৈধ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। এছাড়াও কোনো সিনিয়র শিক্ষক অবসরে গেলেন। অন্যান্য স্কুলে যেখানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় তা পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনীহার কারণে উক্ত স্কুলে বিদায় সংবর্ধনা পালন করা হয় না। এসব কারণে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে।